আজকের ভিডিওটা হচ্ছে বইমেলার পর থেকে আমি যা যা বই পড়লাম এই জুন মাস অবধি, যেহেতু আবহাওয়ার খবর অনুযায়ী বর্ষা এসে গেছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে, তাই ধরে নিতে পারে এটা বর্ষাকাল। তাই বইমেলার পর থেকে এই বর্ষাকাল অবধি অর্থাৎ এই গরমকালে কী কী বই পড়লাম তার একটা বেস্ট ফিট ভিডিও, সেটা হচ্ছে একটা সুপার সেট অনেকগুলো বই নিয়ে একটা ভিডিও আমি বানাবো সময় করে। কিন্তু আজকে হচ্ছে তারই একটা সাবসেট, অর্থাৎ সেই বৃহত্তর বইয়ের যে লিস্ট আমি দেখাবো এর পরে কোনো একটা ভিডিওতে, তার মধ্যে থেকে টপ 5 বইকে আমি বেছে এনেছি, যেটা এই গরমকালে আমার পড়া সেরা 5টা বই। এবং এই সেরা 5টা বইয়ের মধ্যে কোনো রেটিং থাকবে না, কারণ বইগুলো বিভিন্ন জনের রয়েছে, সুতরাং বিভিন্ন বিষয়ের রয়েছে। একই বিষয় একই জিনিস না হলে কম্পেয়ার করা যায় না, সেজন্য কোনো রেটিং থাকবে না। কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, এর পাঁচটা বই পয়সা উসুল, মানে দাম দিয়ে কিনে পড়ার মতো বই, সময়ের এবং আপনার অর্থের সঠিক মূল্য আপনি পাবেন এই বইগুলো পড়লে। এটা অন্তত একজন পাঠক হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হাই, আমি রক্তিম। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে দুটো নন ফিকশন দেখাবো, তারপরে আমি আস্তে আস্তে ফিকশনের দিকে যাচ্ছি। প্রথম যে নন ফিকশনটা দেখাবো, আমি সোজাসুজি বইটাকে খুলে দেখাই। মৃত্যু বিসর্পিল, পিয়া সরকার, বেঙ্গল ট্রয়কা। এখানে একটা কথা বলি, আমি পেজ নাম্বার বা দাম কিছুই বলছি না, কারণ এগুলো নিয়ে আলাদা ভিডিও রয়েছে, আপনারা সেই সমস্ত ভিডিওতে এটা চেক করতে পারেন। এটা নন ফিকশন, ড্যাটলভ মিস্ট্রি, মানে রাশিয়ার একটা জায়গায় ট্রেক করতে গিয়ে একদল ট্রেকার মারা যায়। কিভাবে তারা মারা গেল সেটা নিয়ে নানা ধরনের ক্লাসিফাইড, ডিক্লাসিফাইড নানা ধরনের তথ্য রয়েছে, থিওরি রয়েছে, ইনফরমেশন রয়েছে। সেটা নিয়ে লেখিকা পিয়া সরকার তার সুনিপুণ লেখনীতে অসাধারণ লেখা লিখেছেন। দুর্দান্ত একটা নন ফিকশন বলা যেতে পারে। হয়তো এখনো বছর শেষ হয়নি, হাফ অফ দ্য ইয়ার্স হ্যাজ গান, কিন্তু আমি এটুকু বলতে পারি যে সম্ভবত এই বছরের আমার সেরা নন ফিকশনটা সম্ভবত আমি পড়ে ফেলেছি। দুর্দান্ত বই, বইটাকে সামনে থেকে দেখাই। বেঙ্গল ট্রয়কার পেজ প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো। তো এই হচ্ছে মোটামুটি বইটার ব্যাপার। বইটা পকেট ক্যারি করার বই, খুব ছোট্ট চটি বই, খুব বেশি পেজও নয়। তো আমার দুর্দান্ত লেগেছে এই বইটা। এই বইটাকে আমি জায়গা দিয়েছি এই লিস্টে। এর পরের বইটাও আরেকটা নন ফিকশন, এবং সেই নন ফিকশন দুজন বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের দেশের, তাদের মধ্যে যে মতের অমিল, ডিফারেন্স অফ ওপিনিয়ন, সেই নিয়ে লেখা বই। লেখক রাজনারায়ণ পাল, পেশায় ইতিহাসের অধ্যাপক, শান্তিনিকেতনে গান্ধীজি, পত্রলেখা পাবলিশার। এর অনেকগুলো চ্যাপ্টার আছে, ইন্ডিভিজুয়াল ভিডিওতে আমি বলেছিলাম পত্রলেখার নন ফিকশনের কিন্তু ভালো নামডাক আছে। তো এটাও সামনের দিক থেকে একটু দেখিয়ে দিই। এর কভারটা খুব সুন্দর, মানে সবুজের ওপর গান্ধীজি রবীন্দ্রনাথ বসে আলোচনা করছেন, খুব সুন্দর, অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। এবং এর শুরুটা হচ্ছে গান্ধীজি প্রথমবার শান্তিনিকেতনে যাওয়া, শেষটা হচ্ছে গান্ধীজি শেষবার শান্তিনিকেতনে যাওয়া, রবীন্দ্রনাথের মারা যাওয়ার 1-1.5 বছর বাদে 1945-এ। এরপরে আর গান্ধীজি কখনো শান্তিনিকেতন যাননি। তো এইটা নিয়ে এত অপূর্ব নন ফিকশন, এত অপূর্ব কায়দা এই বইটার, মানে এটাকেও আমি টপ 5-এ জায়গা দিয়েছি। এটাও আমি বলছি কিন্তু মোটামুটি সকলেরই ভালো লাগবে। আর এখানে একটা কথা বলি, যে অনেকেই গান্ধীজি আছে মানে ধরে নিচ্ছেন যে এটা বোধহয় কংগ্রেস রাজনীতির ওপর কোনো নন ফিকশন, কিন্তু তা নয়। ঠিক আছে, এটা কংগ্রেস রাজনীতির ওপর নন ফিকশন নয়। কি সেটা আলাদা একটা ভিডিওতে আমি বলেছি, সেই ভিডিওটা চেক আউট করতে পারেন যদি সময় থাকে। যদিও সেটাও অল্প করে বলা হয়েছে, তবুও বলছি এটা কিন্তু রাজনৈতিক নন ফিকশন ভাবলে কিন্তু ভুল হবে। দুজন বিখ্যাত মানুষ, তাদের সমাজকে দেখার যে অ্যাপ্রোচ, আগামীতে আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ কিভাবে চলবে সেই সময় রেসপেক্টে, রাইট? 40-এর দশকে, 30-এর দশকে বসে আমার ভারতবর্ষ কিভাবে চলবে, কিভাবে চলা উচিত, একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলা উচিত, এই দুটো বিষয় নিয়ে দুজন বিখ্যাত মানুষের, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর মতের যে অমিল, সেই অমিল দিয়ে সাজানো এই নন ফিকশন। দুর্দান্ত নন ফিকশন, আমার দারুণ লেগেছে, দারুণ নন ফিকশন। এর পরের বইটা আমার প্রিয় পাবলিশার, যাদের পেজ এবং প্রিন্ট কোয়ালিটি বরাবরই ভালো, সপিজেন বাংলার বই এবং স্বনামধন্য সাহিত্যিক জয়দীপ চক্রবর্তীর লেখা জ্যোৎস্নাপথ। এই বইটার কথা যখন আমি বলি ভিডিওতে, তখন আরেকজন গোয়েন্দা সাহিত্যের ক্ষেত্রে যার ফুটপ্রিন্ট এখনকার বাংলা সাহিত্যে খুবই রিমার্কেবল, আরেকজন সাহিত্যিক শ্রী শুভদীপ চক্রবর্তী, তার রিভিউ পড়ে জেনেছিলাম এই বইটার ব্যাপারে, তাই তার নামটাও মেনশন করে দিচ্ছি।
এর আগেও করেছি এই বইটা নিয়ে যখন ভিডিও বানিয়েছি। জ্যোৎস্নাপথ, জয়দীপ চক্রবর্তী। কভারটা দুর্দান্ত, মানে জ্যোৎস্নার আলোতে ধান ক্ষেতের আলপথ দিয়ে একটা মেয়ে চরিত্র, বোঝাই যাচ্ছে সেটা মেয়ে, কারণ পিছনে ওড়না রয়েছে, সাইকেল করে যাচ্ছে, দুর্দান্ত। এরও পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো, যেটা আমি বললাম সফিসিয়েন্ট সম্বন্ধে। কিছু কিছু ক্ষেত্রে তো আবার আনন্দর থেকেও ভালো বলে মনে হয় আমার। সন্তান নয়, শয়তানের মা বইটার অন্তত পেজ প্রিন্ট কোয়ালিটি আনন্দর থেকেও বেশি ভালো লেগেছে আমার, এটা কিন্তু সত্যি কথা। তো এই বইটাকে আমি জায়গা দিয়েছি। দীর্ঘদিন বাদে যখন আমি থ্রিলার থেকে বেরিয়ে এসেছি এবং সামাজিক বা এই ধরনের বিষয় পড়ছি, তখন এই বইটা আমাকে বিরাট আনন্দ দিয়েছিল এবং আমাকে অনেক মেন্টাল রিলিফ দিয়েছিল এই বইটা। বইটা কী নিয়ে কী বৃত্তান্ত আলাদা ভিডিওতে কথা বলেছি, আর বলবো না, কিন্তু এটাকেও আমি আমার এই গরমের পড়ার বেস্টের তালিকায় কিন্তু জায়গা দিয়েছি। এই ভিডিওটা সম্ভবত আপনাদের একটা ভ্যালু অ্যাডিশন করবে এবং সম্ভবত আপনারা এই বইটা থেকে সবকটা বই কিনতে পারেন। এই বইটা না, এই ভিডিওটা দেখে সবকটা বই কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা বই ভালো বই, ঠিক আছে? এই বইটা, এই ভিডিওটার প্রতিটা বই ভালো বই, এবং সেই জন্যই হয়তো এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এরপরেরটা, সেটা আবার একটা নন ফিকশন, সেটা হচ্ছে সুপ্রকাশ। এই সুপ্রকাশেরও পেজ আর প্রিন্ট কোয়ালিটি কিন্তু কখনো কখনো আনন্দের থেকেও বেশি ভালো বলে মনে হয়। দুর্দান্ত কাজ করে সুপ্রকাশ। চলার পথে চলনদার, মিহির সেনগুপ্ত। সুপ্রকাশকে নিয়ে একটু বলি যে এই থ্রিলার তন্ত্রের বাজারে তারা কিন্তু উজানের দিকে হাঁটে, তারা কিন্তু অন্য ধরনের বই বানায়। তাদের বেশিরভাগ বই, আমি জানি সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের বই তাদের কাছে রয়েছে, কিন্তু তারা ওইগুলোর বাইরে থেকে বেশিরভাগ বই করছে। চলার পথে চলনদার, মিহির সেনগুপ্ত, সুপ্রকাশের বই। এরও পেজ প্রিন্ট দুর্দান্ত, এটাও ভালো বই। এটা হচ্ছে মিহির সেনগুপ্তর আংশিক অটোবায়োগ্রাফি। বিভিন্ন বিখ্যাত বা বিভিন্ন মানুষের, তাদের বন্ধুস্থানীয় বা একটু অগ্রজ স্থানীয় বা একটু অনুজ স্থানীয় মানুষের মানে তাদের সাহচর্য তিনি কীভাবে উপভোগ করেছেন এবং কীভাবে নিজেকে উন্নত মানুষে কনভার্ট করেছেন, এই পুরো বিষয়টা এই বইতে কভার করে। এর অনেক চ্যাপ্টার রয়েছে, এর মধ্যে প্রচুর কিছু রয়েছে। রাজনীতির ব্যাপার রয়েছে, সমাজতন্ত্র রয়েছে, গণতন্ত্র রয়েছে, পুঁজিবাদ রয়েছে, সাম্যবাদ রয়েছে, বহু কিছু, বহু 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 জিনিস। খুব ভালো বই, খুব ভালো গদ্য, কিনে পড়ার মতো বই, দুর্দান্ত বই। শেষ যে বইটা, সে বইটা সম্ভবত আপনারা অনেকেই গেস করতে পারছেন, সেটা হচ্ছে এবছরের আনন্দ পুরস্কার প্রাপ্ত বই, সরঞ্জিৎ চক্রবর্তীর শূন্যপথের মল্লিকা। শূন্যপথের মল্লিকাকে খুলে দেখাই, এটা আনন্দ পাবলিশার্সেরই বই এবং আনন্দ পাবলিশার্সের এখনকার সময়ের একমাত্র ক্রাউড পুলার সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা বই, এবং এটা একটা সামাজিক রাজনৈতিক উপন্যাস। আমি একটা সিঙ্গেল রিভিউ বানিয়ে, যেটা এখনকার দিনে খুব রেয়ার করছি, আমি ভিডিও করেছিলাম এবং সিঙ্গেল ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম। এর সঙ্গে মহাভারতের প্রচুর মিল পাওয়া যায় এবং এই বইটা কার্যত একটা সর্ট অফ বলা যেতে পারে, লোকে পড়ে বুঝতে পারবে যে একটা উপন্যাসকে কিভাবে সাজাতে হয় ডায়লগ এবং ক্যারেক্টার বিল্ডিংয়ের মাধ্যমে। মানে অসাধারণ, প্রচুর চরিত্রগুলোর প্রচুর ব্যাক স্টোরি, আবার এখনকার সময়ের স্টোরি এবং সময়ের বদল। 1995 থেকে 2020 এই সময়ের বদল এবং কোভিড টাইমে এসে গল্পটা শেষ হওয়া, মানে অসাধারণ। এর কভারটাও বেশ ভালো লেগেছে আমার, আর এর নামটাও খুব ভালো, শূন্য পথের মল্লিকা। মানে এর নামটার মধ্যে একটা দার্শনিক একটা থ্রাস্ট রয়েছে, এটা আমার দারুণ লেগেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে গল্প আছে, একটা গল্প রয়েছে, একটা বিনোদন রয়েছে, যেটা যে কোনো গল্পের বইয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিনোদন। সেই বিনোদনটা কিন্তু পুরো মাত্রায় লেখক সরঞ্জিৎ চক্রবর্তী রাখতে পেরেছেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।